মর্নিং ফ্রম কাসল। আর আজকে আমাদের কাসলের লাস্ট ডে, মানে আমরা কাসল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। একদম রেডি হয়ে পার্কিংয়ে এসে নিচে এসে ব্লগটা আমি স্টার্ট করলাম, কারণ আজকে আমাদের বেরোনোর কথা ছিল সকাল 7টায়, বাট 7টায় এখানে ব্রেকফাস্ট দেয় না। ব্রেকফাস্টগুলো আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে যে এতটা রাস্তায় যাব, কোথায় গিয়ে লাঞ্চ পাবো জানি না, সেই জন্য ভাবলাম ব্রেকফাস্টটা করে বেরোবো। সেই জন্য 8:30 বেজে গেছে, যদিও 8টার মধ্যে ওরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেল কাসলে গেজলিং ইনের সামনে। তো এখান থেকে ভিউটা অনেকবার দেখিয়েছি, এখন সকালেও দারুণ লাগছে। এত সুন্দর ভিউ ছেড়ে যেতে কারোর ইচ্ছা করে না। কাসল সত্যি ভীষণ সুন্দর জায়গা, মানে একদম ছবির মতো একটা শহর। যেরকম ছবি আমরা ছোটবেলা থেকে ক্যালেন্ডারে দেখতাম যে এত সুন্দর একটা জায়গা, ঠিক সেরকম জায়গা। গোটা হিমাচলটাই সুন্দর, তার মধ্যে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে কাসল। তো ভীষণই ভালো মানে এক্সপিরিয়েন্স ছিল এখানে এসে। প্লাস আমাদের যে হোটেল গেজলিং ইনের, এদের কার্ডটাও আমি নিয়ে নিয়েছি। তো তোমরা যদি কেউ মানে ট্যুরিস্টের ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে নয়, নিজেরা আসতে চাও, তাহলে কিন্তু তারা বুক করতে পারে। আমি কার্ডটা শেয়ার করে দেবো, ওদের ফোন নাম্বার অ্যান্ড অল। ভীষণ ভালো এখানকার সার্ভিস, ফুড, সব কিছু। ফুড কয়েকটা জিনিস ছাড়া বাদবাকি সব ফুডই ভীষণ ভালো। আর হচ্ছে ওদের সার্ভিস খুব ভালো, হোটেলের রুম খুব সুন্দর, ভিউ সব কিছু অসাধারণ। আমি ঢুকেই দেখিয়ে দিয়েছিলাম এখানকার রুম, ভিউ সব কিছু। সো আরেকবার বাইরেটা দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। প্রথমে আমরা যাবো বীরে মেনলি অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিগুলো হয়, তারপর ধীরে ধীরে সব কিছু শেয়ার করছি, সঙ্গে থাকো। আর একবার লাস্ট কাসলের এই ভিউ, আর আমার সাথে আমাদের হোটেল। আচ্ছা, আমাদের হোটেল গেজলিং ইন ম্যাজিক মাউন্টেন্স। ওকে, এটা ওদের লিফটের এরিয়াটা, আর এখানে রিসেপশন। ওপরে এদিকে যে রুমগুলো আছে সেদিকেও কিন্তু ভিউ পাবে, আমাদের ওদিকে যে রুমগুলো আছে সেদিকে আমাদের ওই সাইডে রুমটা ছিল, যেটা মেইন এখানকার ভিউ রিভারের সাথে, পার্বতী রিভারের সাথে। আর সামনে পুরো দেখো, পুরো হোটেলের সামনেটাই হচ্ছে কিন্তু এতটা সুন্দর। এদিকে একটা জঙ্গল টাইপের ভিউ, আর এদিকে আছে ম্যাজিক মাউন্টেন, আর সাথে রিভারের ভিউটা। পেছন দিক থেকেও, ব্যাক সাইড থেকেও খুব সুন্দর একটা ভিউ আসে। তো চলো এই ভিউটাকে লাস্ট টাইম বাই বাই বলে আমরা বেরিয়ে যাচ্ছি। সকালে দেখো চাঁদটাও দেখা যাচ্ছে আকাশে, কি দারুণ লাগছে। আর এটাই কিন্তু মেইন রাস্তাটা, একদম রাস্তার ওপরই হোটেলটা, কোনো প্রবলেম নেই। সো এখান দিয়ে আমরা এই দিকে বেরিয়ে যাবো এখন। আর এই দিকটায় আছে কাসল মার্কেট আর মানিকারণ। তো এত সুন্দর ভিউ ছেড়ে নিশ্চয়ই কারো যেতে ইচ্ছা করে না, বাট আমরা চলে যাচ্ছি, কিছু করার নেই। সো দেখে দাও লাস্ট বার কাসল আমাদের ভিডিও থেকে। এখন আমরা দাঁড়িয়েছি ভুন্টারে আপেল নিতে, যেখানকার আপেল কিন্তু প্রচুর আপেল এবং ভীষণ ভালো ভালো আপেল দেখছি এখানে, প্রচুর রকম আপেল আছে। দিল, বললো এটা চেরি আপেল, এটা কিন্তু ভীষণ মিষ্টি খেতে, 50 টাকা কিলো বলছে। আপেল টাপেল নেওয়া হয়ে গেছে। ভুন্টারই চলছে এখন। আমরা ভুন্টারে একটা রেস্টুরেন্ট, ধাবা, রাস্তার ওপরই, এখানে দাঁড়ালাম একটু চাটা খাওয়ার জন্য, কারণ আবার কোথায় গিয়ে কি পাবো জানি না। কারণ ভুন্টা শেষ হলেই আবার যদি টানেল দিয়ে যায়, তারপর ওই রাস্তায় আবার কোনো দোকান টোকান নেই, ভুন্টারেই যা আছে দোকানপাট। আর এখান দিয়ে ভুন্টারে রিভার সাইডের পাশে হেলিপ্যাড আছে, যেখানে নাকি দশেরা হয় খুব সুন্দর দেখার মতো। 501 দেবদেবী আসে দশেরার দিন, খুব সুন্দর লাগছিল। হেলিপ্যাডটা একদম নদীর ধারে, ভীষণ সুন্দর। আর পুরো ভুন্টার যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, ভিউটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। রাস্তার ওপরেই প্রচুর ধাবা আছে, এখানে সব ধাবাগুলো ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা আছে, অ্যাভেলেবিলিটি। সো কোনো অসুবিধাও নেই। আর ভুন্টারেও কিন্তু প্রচুর হোটেল আছে, ভুন্টারেও প্রচুর মানুষ এসে থাকে।
তো চলো একটু ভিউটা দেখিয়ে দিই। দেখো আমাদের যে ধাবাটায় দাঁড়ালাম, এই যে ওয়াইগুরুজি দা শুদ্ধ বৈষ্ণব পাঞ্জাবি ধাবা, এর সামনের থেকে ভিউটা পুরো হচ্ছে ভুমটার রাস্তাটাও দেখো ভীষণ সুন্দর। এটা হচ্ছে ধাবার সামনেও বসার জায়গা আছে। আমরা রোদেই বসেছি কারণ ভেতরটায় প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর রোদের জন্য সামনেটায় ভীষণ ভালো লাগছে একটা। তো এটা হচ্ছে ভুমটারের রাস্তা এবং সামনে থেকে ভিউ। ভুমটারও কিন্তু ভীষণ সুন্দর জায়গা, গোটা হিমাচলই সুন্দর, বাট ভুমটারের এই জায়গাটাও বেশ ভালো লাগছে। আমাদের চা আর এই পনির পকোড়া সাথে ভিউ। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, আর আগের দিনের মতো সেম সেই টানেল দিয়ে আজকে যাচ্ছি। মানে এই টানেল থেকেই মোটামুটি সমস্ত রাস্তাগুলো যাচ্ছে, বেরোচ্ছে, সেই জন্য। তো এই টানেলের এই অবধি রাস্তাটা একদম সেমই ছিল। এরপর থেকে আই থিঙ্ক যে আমরা আলাদা নতুন কিছু দেখতে পাবো, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই পানোদ ড্যামটা, ওই তো না পান্ডু ড্যাম, এটা আজকে আমাদের যাওয়ার রাস্তায় ছিল। এখানে দাঁড়ানো যায় না, তাই আমি জায়গাটা সুন্দর। উপরে দেখো ড্যামের যে রাস্তাগুলো হয় ভীষণ সুন্দর। আই থিঙ্ক আমরা ওখান দিয়ে যাবো। আমরা পৌঁছে গেছি বীরে যেখানে প্যারাগ্লাইডিং হয়, বীর বিলিং। তো সেই বিলিং পয়েন্টেই এখন আমরা যাচ্ছি। আচ্ছা, এখানে ওয়াটারফলও আছে দেখার মতো, বাট আমরা যেহেতু জিবিতে দেখলাম জিবির মতো ওয়াটারফল, সেই জন্য আর যাচ্ছি না। ওয়াটারফলটা হচ্ছে নিচে যেখান থেকে তোমার পার্চি কাটতে হবে, সেখান থেকে 2 কিলোমিটার, তারপর 600 মিটার ট্রেক। তো ওটাই আমরা যাইনি। এখন আমরা বিলিং পয়েন্টে যাচ্ছি, যেখান থেকে মেনলি প্যারাগ্লাইডিংটা স্টার্ট হয়। তো এখন আমরা দেখো বীরের একদম টপে চলে এসেছি, বিলিং পয়েন্টেই যাচ্ছি। আর এখান থেকে ভিউটা খানিকটা এরকম আসে, নিচে দেখো। আর বাঁদিকে কিন্তু ওপরে সব দেখো, ওইদিকে প্যারাগ্লাইডিংয়ের যে পয়েন্টটা থেকে শুরু হয়েছে, ওপরে সব দেখো উঠছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর এখান থেকে একদম কাছে, সেই জন্য অনেকটা বড় দেখা যাচ্ছে। নিচ থেকে ছোট ছোট দেখাচ্ছিল খুদি। আর এখান থেকে আমরা প্রায় চলে এসেছি, আর এখান থেকে 2 কিলোমিটার আই থিঙ্ক। ভিডিও আমি ভাবলাম বীরের সমস্ত ভিডিও আমি শেয়ার করছি আমাদের ট্রিপের মধ্যে, বাট বীর বিলিং হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট প্যারাগ্লাইডিং স্পট। তো এটা দেখো, দিস ইজ বিলিং পয়েন্ট, বীর বিলিং। তো আমরা বিলিং পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু প্রাইসটা আলাদা বললো, 3000 বললো। আমি জানি না বার্গেন হয় কিনা। দেখো বিলিং পয়েন্ট থেকে ভিউ। আর এই যে দেখছো জায়গাটা সবুজ, এটার উপর দিয়ে কিন্তু ওরা রীতিমতো এরকম স্লোপিং করা আছে। তো উড়ে গিয়ে জাস্ট ওড়ে, দিস ইজ দ্য মেন পয়েন্ট। এখন আমরা দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট এবং সুন্দর প্যারাগ্লাইডিং পয়েন্ট, যেটা হচ্ছে বীরে দাঁড়িয়ে আছি এখন আমরা। আর বীরের এই যে ভিউ পয়েন্টটা থেকে নিচে বীর কিন্তু দারুণ লাগছে। আর এখানে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটাই কিন্তু লাস্ট। এখান থেকেই
প্যারাগ্লাইডিং স্টার্ট হয়। আর প্যারাগ্লাইডিংয়ের পয়েন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন মানে উঠছেই আকাশে, তো সেই জন্য নিচে এখানে যে জিজ্ঞেস করবো এরকম কাউকে পাচ্ছি না, লোকজন একটু কমই আছে। যারা করবে বলে ওয়েট করছে তারা ওই গ্রিন কার্পেটের ওপর চলে গেছে। আকাশের ওপরে মোটামুটি যা চোখে পড়ছে 1 2 ওখানে 3 4 5টা মতো আমি দেখতে পাচ্ছি, 5 থেকে 6টা মতো আমি দেখতে পাচ্ছি উঠছে। 6টা, হ্যাঁ 6টা মতো দেখতে পাচ্ছি যেগুলো। তো এটাই হচ্ছে বিলিং পয়েন্ট। এখন বীর থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে দেখো বীরের টি গার্ডেন, কি দারুণ লাগছে না দেখতে। আর সূর্যের আলোটা পড়েছে এখন সানসেটের একটু আগের মুহূর্ত, বেশ ভালো লাগছে। তো আমরা যেখানে যাবো এরপরে একটা টেম্পল, তারপরেও টি গার্ডেন আছে, বাট ওটা বীরের নয়, এটা হচ্ছে স্পেশালি বীরের টি গার্ডেন। পুরো ডান দিকে ভরে আছে। আমরা চলে এসেছি বৈদ্যনাথ শিব মন্দিরে। হ্যাঁ, ভীষণই সুন্দর লাগছে। আর এখন যেহেতু মানে সানসেট হওয়ার পথে ওই দিকটা একটু কুয়াশা কুয়াশা হয়ে গেছে, মেঘে ঢেকে গেছে, বাট বেশ ভালো লাগছে। সামনে একটা ছোট্টখাটো পার্কের মতো আছে। মন্দিরটা দেখিয়ে দিই। এর আগে আমরা গেছিলাম বৈদ্যনাথ টেম্পল, যেটা উত্তরাখণ্ডের। তো এবার এসছি হিমাচলের। টেম্পলের বাইরে থেকে একবার দেখো, এখান থেকে দেখা যায় ডান দিকে, এখান দিয়ে কিন্তু পুরো শহরটা। আর এখানে বসার জায়গা আছে, বসেও আছে মানুষজন। আর এই বাঁ দিকে হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা। দেখো সূর্য অস্ত যাওয়ার পথে কি দারুণ লাগছে না? রাধা কৃষ্ণের মন্দির, এটা দর্শন করলাম। ওদিকে যাব। এটা হচ্ছে বৈদ্যনাথ টেম্পলের ভেতরে। দেখো এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ। চলে এসেছি আর এখন দেখো সানসেট হতে যাচ্ছে। আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়েই বেরোলাম। আর এই দিকে গেলে কিন্তু মেন দ্বারটা। আর এখান দিয়ে দেখো বাড়িঘর, হোটেল সব কিছু আছে। এখানেও কিন্তু মানুষজন থাকে, মানে বৈদ্যনাথে এসেও তুমি স্টে করতে পারো। সে মুখ্য দ্বারটা এদিকে। এইদিকেই বাইরে দেখো পার্কিং, আর পার্কিংয়ের সামনে এদিক দিয়ে এলেই মুখ্য দ্বার। মুখ্য দ্বারটা থেকে ঢুকলে মন্দিরের ভিউ খানিকটা এরকম। চলে এসেছি চামুন্ডা মন্দিরে, যেটা ধর্মশালা, পালমপুর থেকে ধর্মশালার পথে। আমরা যাচ্ছি এখন ভেতরে, একটু ফাঁকাই দেখছি মন্দিরটা। চলো, এখানে কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর, পুরো খুব সুন্দর ভিউ আসছে চতুর্দিকে। এখানে হোটেলও আছে প্রচুর, সামনেই দেখো হোটেল আছে। আর তাছাড়াও গোটা চত্বরে প্রচুর হোটেল আছে থাকার জন্য। মন্দিরের ভেতরে যাই একটু। আমরা অলমোস্ট পৌঁছে গেছি ধর্মশালায়, মানে পৌঁছে গেছি অলমোস্ট, মানে কি ধর্মশালাতেই দাঁড়িয়ে আছি। একটা জায়গায় দাঁড়িয়েছি রাস্তায়, খুব সুন্দর একটা ফুড বাস আছে যেখানে অনেক কিছু পাওয়া যায়। চা খাওয়ার জন্য দাঁড়ালাম, মোমোও আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে ধর্মশালা, পালমপুর শহরটা এত সুন্দর লাগছে রাতে। আমি ওই সাইডটায় গিয়ে দেখাচ্ছি, আই থিঙ্ক আরও ভালো লাগবে। আর আগে এই কাকুর একটু ইয়েটা দেখিয়ে দিই। এটা দেখো ওনার চার্ট কি আছে, তোমাস ফাস্ট ফুড। आप वहाँ क्यों जा रहे भैया?
পিছে কেউ চুপ রে। আর এদিকে দেখো ধর্মশালা শহরটা, যাওয়া যাবে বাট আমি ওদিকে যাচ্ছি না যেহেতু ওদিকটা গাড়ি যাচ্ছে প্রচুর। একবার চেষ্টা করছি যাওয়ার। দেখো কি দারুণ লাগছে পুরো ধর্মশালা আর পালমপুর। এটা খালি আসতে পেরেছে এই দিকটায়, খুব সুন্দর লাগছে আমার। এইরকম রাতে কোনো পাহাড়ি শহর দেখতে ভীষণ ভালো লাগে। আর ফাইনালি আমাদের এইবারের ট্রিপে সেটা দেখতে পেয়েছি। এর আগে ছিল সিমলা বা মানালিতে দেখেছিলাম এরকম লাস্ট ইয়ারে, আর এবছর এসে ধর্মশালায় কি ভালো লাগছে। হালকা হালকা কুয়াশা এখান দিয়ে ভেসে যাচ্ছে, সেই জন্য মাঝে মাঝে এরকম একটা অদ্ভুত গ্লেয়ার্স আসছে, গ্রেন্স আসছে। তো গ্রেন্সটা ওইটার জন্যই আসছে এখান দিয়ে, বাট অপূর্ব লাগছে, ভীষণই সুন্দর লাগছে। মোমো রেডি, এখানে দিয়ে দিয়েছে।